إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ الشكر پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ বারাকাল্লাহু তাআলা পবিত্র মাহে রমজানে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক এনায়েত করেছেন, তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
মানবতা মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুশাফফিঈন, খাতিমুল আম্বিয়া, যার উপরে আজকের এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছিলেন, সেই মহান নেতা, মহান মানুষ। সকলে আমরা অন্তর থেকে দুরূদ শরীফ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হাঁটি হাঁটি পা পা করতে করতে রমজানেরও কয়েকটি রোজা পার হয়ে গেল, প্রায় রহমত শেষের দিকে। আজকে 9 রমজান শেষ হবে। প্রিয় উপস্থিতি, এ মাস হচ্ছে মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে অঝরে অগণিত রহমত বান্দার উপরে বর্ষণ করেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রহমত আমরা জানি এই মাসটি 3 ভাগে ভাগ। প্রথম 10 দিন হচ্ছে রহমত, পরে 10 দিন হচ্ছে মাগফিরাত, এরপরে 10 দিন হচ্ছে নাজাত। এরকমটা না প্রথম 10 দিন চলে গেল, রহমত শেষ হয়ে গেছে, এমনটা না। প্রথম 10 দিন যাওয়ার পরে কি শুরু হবে? মাগফিরাত। মাগফিরাতের সঙ্গে রহমত কিন্তু থাকবে, রহমত বিদায় নেয় না। সুবহানাল্লাহ বলবেন না? মাগফিরাত শেষ হয়ে যাওয়ার পরে কি আসে? নাজাত। এই নাজাতে 10 দিনের রহমতও থাকে, মাগফিরাতও থাকে, নাজাতও থাকে। এমনটা না রহমত শেষ হয়ে গেলে রহমত আর পাবো না, এমনটা না। এই জন্য আল্লাহ তাআলা এই মাসের মধ্যে অগণিত রহমত বর্ষণ করতে থাকেন এবং হাজারো লক্ষ কোটি জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে বান্দা যত আমলে সালেহাত করবে, যত নেক কাজ করবে, আল্লাহ তাআলা বান্দার এই নেক কাজগুলোকে 10 গুণ থেকে বাড়াইতে 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 700 গুণ পর্যন্ত নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। হিসাব করা যায়, যদি এই মাসের মধ্যে কোনো বান্দা 1 টাকা দান করে 700 টাকা দান করা সওয়াব পাবে। কত টাকা? 700 টাকা। যদি কোনো বান্দা এই মাসের মধ্যে 1 রাকাত নফল নামাজ পড়ে, 700 রাকাত নফল নামাজ পড়া সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আল্লাহ তাআলা এই মাহে রমজানে বনি আদমের প্রত্যেকটা নেক কাজ, প্রত্যেকটা আমলে সালেহাত 10 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। قال الله تعالى, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, আল্লাহ তাআলা বনি আদমের প্রত্যেকটা আমলে সালেহাতকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত নিয়ে যান। ঠিক আছে, কিন্তু রমজানের সওয়াবকারী আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত নিয়ে যান না। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি, কেননা বান্দা একমাত্র রোজা আমাকে সন্তুষ্ট করার জন্যই রাখে। ও আনা আজিজি বিহি, যার কারণে কিয়ামতের ময়দানে আমি রব এই রোজার প্রতিদান বান্দারে নিজ হাতে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক কাজকে 700 গুণ পর্যন্ত বাড়ান, কিন্তু রোজা হচ্ছে ব্যতিক্রম। আল্লাহ পাক বলতেছেন, আমি কত গুণ বাড়াবো, রোজার উপহার বান্দাকে কি দিব আমি বলবো না দুনিয়াতে। কিয়ামতের ময়দানে আমি রব আমার নিষ্ঠাবান রোজাদার বান্দাদেরকে
আমি আমার নিজ হাতে উপহার দিব। বলুন সুবহানাল্লাহ। কি জন্য হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই বলেন, আদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কেননা বান্দা তার যৌবিক চাহিদা আর খানা পিনা থেকে একমাত্র আমি রবকে খুশি করার জন্যই বিরত থাকে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই মাসের মধ্যে আমরা খানা পিনা আর যত বৈধ কাজ আছে সমস্ত বৈধ কাজ থেকে আমরা বিরত থাকি কাকে সন্তুষ্টি করার জন্য? সে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলা এই কথাটাকে কোরআনে কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার বান্দারা শোনো, তোমাদের উপরে এই সওমকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী যত উম্মত রয়েছে প্রত্যেকটা উম্মতের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। কি জন্য ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার বান্দায় পরিণত হতে পারো। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই রোজা থেকে মুত্তাকি তাকওয়া অর্জন করে বাকি 11টি মাস আমরা চলতে পারি। প্রিয় উপস্থিতি, রোজা থেকে তাকওয়া কেমনে অর্জন হয় একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। এখানে আমরা যারা আসছি, বিশেষ করে বয়স্ক ছোট বাচ্চা বাদে সকলেই রোজা আছি না? আমরা রোজা আছি। আচ্ছা বলুন তো, যদি আমরা ঘরের দরজা লাগিয়ে অন্ধকারে পেট ভর্তি করে খাবার খাই, পৃথিবীর কেউ দেখবে? লোকেরা রোজাদার বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? বলবে। সমাজ রোজাদার বলবে কি বলবে না? আচ্ছা, তারপরেও কি আমরা ঘরের দরজা লাগাই খাবার খাই? খাবার খাই না। কেন খাই না? পৃথিবীর কোনো ব্যক্তি না দেখলে দেখতেছেন কে? আল্লাহ তাআলা। এর নামই হচ্ছে তাকওয়া। আমি রব, আমি বান্দা, পৃথিবীর কোনো ব্যক্তি দেখতেছে না, দেখবে কি একমাত্র আল্লাহ পাকের ভয়েতে গভীর অন্ধকারেও খাবার খাওয়া বন্ধ করতেছি, ঘরে দরজা লাগিয়ে দিয়ে খাবার খাইতেছি না। কার ভয়েতে? একমাত্র আল্লাহ পাকের ভয়েতে। আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন, বান্দা তুমি যে এরকম মাহে রমজানে আমি রবের ভয়েতে, জাহান্নামের ভয়েতে ঘরের দরজা লাগাইও খাবার খাইতেছ না, পৃথিবীর কোনো ব্যক্তি না দেখলে দেখবেন আল্লাহ। এই ভয়েতে বান্দা তুমি যে এরকম খাবার থেকে বিরত থাকতেছ, খাবার খাইতেছ না, বান্দা বাকি 11টি মাস আমার যত নিষিদ্ধ বস্তু আছে সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে তুমি হেফাজত করবা। যত নিষিদ্ধ বস্তু আছে, যত হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজ থেকে তুমি মাহফুজ থাকবে, হেফাজত থাকবে, বিরত থাকবে। রমজানের বাহিরেও গুনাহের কাজ করলে পৃথিবীর কোনো ব্যক্তি না দেখলে দেখবেন কে? আল্লাহ। তাহলে রমজানের বাহিরেও আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না। এই শিক্ষা আমরা পাচ্ছি কই থেকে? এই মাহে রমজান থেকে। প্রিয় উপস্থিতি, আমরা যা রোজাদারদের জন্য সবচেয়ে বড় 2টি সুসংবাদ আছে। হাদিসে কুদসি বুখারী শরীফের বর্ণনা, লিসাইমি ফারহাতান, রোজাদার ভাইদের জন্য 2টি খুশির সংবাদ রয়েছে, 2টি খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারের সময়। একজন রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে থাকার পরে যখন বিভিন্ন খাবার দিয়ে ইফতার করে, ওই ইফতারের মধ্যে কি মজা, কি আনন্দ একমাত্র নিষ্ঠাবান সায়েম ভাই বলতে পারে, ঠিক কি না? ওই সময় মজা লাগে কি লাগে না? লাগে। 2 নম্বরে হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে রব যখন বান্দাকে নিজ হাতে রোজাদারদের পুরস্কার রোজাদারদের হাতে উঠাই দিবেন, সেই দিন বান্দা সবচাইতে বেশি খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন বলেন না, কিন্তু আমি কি দেব? নিজ হাতে দিব। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বলে
আমি অমুক 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 নাগরিককে কিছু উপহার দিব নিজ হাতে, এর মানে কি? উপহারটা কি ছোটখাটো কিছু হবে? এর অর্থ হচ্ছে উপহারটা অনেক দামি এবং মূল্যবান হবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলতেছেন, রোজাদারদের প্রতিদান আমি রব নিজ হাতে কিয়ামতের ময়দানে দিব, আর সেই দিন বান্দারা সবচাইতে বেশি খুশি হবে। দেখুন আল্লাহ তাআলা একজন নিষ্ঠাবান রোজাদারকে কত মহব্বত করেন, ভালোবাসেন। সারাটা দিন না খেয়ে থাকার পরে পাকস্থলীতে কোনো খাবার না যাওয়ার কারণে পাকস্থলী থেকে এক ধরনের দুর্গন্ধ আসে। রমজানের দিনের শেষে আসে কি আসে না? এই দুর্গন্ধ যদিও আমাদের নিকট খারাপ লাগে, কিন্তু দেখুন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হাদিসে কুদসি, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি, রোজাদার ভাইরা সারাদিন না খেয়ে থাকার পরে দিনের শেষে মুখ থেকে যে দুর্গন্ধ আসে, আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহ পাকের নিকট এই দুর্গন্ধটা মিস্ক আম্বর, মিস্ক আতর থেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিকট অনেক উত্তম। আর অনেকেই আমরা মেসওয়াক করি, মেসওয়াক করতে হবে, আবার এমনটা করা যাবে না যে মেসওয়াক করলে তো দুর্গন্ধ চলে যায়। প্রকৃতপক্ষে দুর্গন্ধটা মুখ থেকে আসে না, এই দুর্গন্ধটা আসে পাকস্থলী থেকে। যতই আমরা মেসওয়াক করি এই দুর্গন্ধ কি হবে না? দূর হবে না। তবে আমরা মেসওয়াক করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে লক্ষ্য করে। আর বিশেষ করে এই মাহে রমজানে আমরা অনর্থক গালিগালাজ, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকব। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা সাওমু আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কোনো বান্দা রোজা পালন করবে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াদখাব, সে যেন অনর্থক কথাবার্তা না বলে, গালিগালাজ না করে। ফাইন সাবাহু আহাদুন, যদি রোজাদার বান্দাকে কোনো ব্যক্তি গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, ফালইয়াকুল ইন্নী ইমরুউম সাইমুন, তাহলে রোজাদার ভাই যেন বলে দেয়, ভাই আমি রোজা আছি, আমারে গালিগালাজ কইরো না। যদি রোজাদার বান্দাকে কেউ গালিগালাজ করে, সে এতটুকু বলবে, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না, তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে আমি আমার রোজা নষ্ট করব, আমি এত বেকুফ নয়। প্রিয় উপস্থিতি, এই মাসের মধ্যে বলছিলাম রহমত আর রহমত, রহমত আর রহমত। দেখুন বুখারী মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ হয়, চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আসমানের যত রহমতের দরজাগুলো রয়েছে সমস্ত দরজাগুলোকে খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াফি রাওয়ায়াতিন, আরেকটি বর্ণনার মধ্যে আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে জান্নাতের যত দরওয়াজাগুলো রয়েছে সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর এই মাসের মধ্যে জাহান্নামের যত দরওয়াজাগুলো রয়েছে আল্লাহ তাআলা প্রত্যেকটা দরওয়াজাকে বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে শয়তান, মরদুদ শয়তানকে কারাবদ্ধ করেন, শিকলবদ্ধ করেন। ও মরদুদ শয়তান, 11টি মাস আমার বান্দাদেরকে তুমি তাদের চাহিদা মতো, মন মতো ইবাদত বندگی করতে দাও নাই। অন্তত কোরআন নাজিলের মাস মাহে রমজানে আমার বান্দারা যেন ইতমিনান সহকারে মন ভরে আমার গোলামি করতে পারে, এই মাসের মধ্যে তোমারে আমি বন্দী করে রাখবো। এই রমজান মাসে আমি আমার বান্দাদেরকে কোনো প্রকার ক্ষতি করতে দিব না, ইবাদতের মধ্যে ক্ষতি করতে দিব না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে শয়তানকে শিকলবদ্ধ করেন।
যার কারণে দেখা যায় অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে মুসল্লি মসজিদে বাড়ে কি বাড়ে না অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, গুনাহের কাজ এই মাসের মধ্যে কমে না? কমে। কারণ এই মাসের মধ্যে যেহেতু শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। যে কোনো ব্যক্তি এই মাসের মধ্যে গুনাহের কাজ করতে নিজের মধ্যে সংকোচ বোধ করে, হাই মাহে রমজান, এই মাসের মধ্যে আমি গুনাহের কাজ কেমনি করি, এরকম হয় কি হয় না? হয়। প্রিয় উপস্থিতি, কিন্তু দুঃখজনক কথা হচ্ছে এখন অনেক ভাইরা আমরা আছি এই রোজা নামক এই মহান ইবাদতকে আমরা পালন করতেছি না। এই রোজা থেকে আমরা একেবারে গাফেল। এরকম আছে না নাই? কম না বেশি? যত দিন যাচ্ছে তত ইসলাম থেকে মানুষ আস্তে আস্তে বেনায়াস ও মুখাপেক্ষী হচ্ছে। ইসলাম থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এটি হচ্ছে আলামাতুস সাআহ, এটি হচ্ছে কিয়ামতের আলামত। শেষ জামানায় মসজিদগুলো চাকচিক্য হবে, মসজিদগুলো সুন্দর সুন্দর হবে, মাইকের ব্যবস্থা, কার্পেট, টাইলস সুন্দর সুন্দর হবে, কিন্তু মসজিদগুলো রূহ শূন্য হবে। মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। মুসল্লি আসলেও আল্লাহ পাক কোনো ব্যক্তির নামাজ কবুল করবেন না। আস্তে আস্তে এরকম দৃশ্য দেখা যাচ্ছে। আজ থেকে যখন আমি ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় দেখতাম রমজান মাসে মসজিদগুলো কানায় কানায় ভরে যেত। এখন রমজানের বাহিরেও যেরকম মানুষ, রমজানের মধ্যেও কি সেরকমই মানুষ। রমজানও বুঝতেছে না, রমজানে কিছুই বুঝতেছে না। প্রিয় উপস্থিতি, দেখুন একটি রোজার মূল্য আল্লাহ পাকের নিকট কতটুকু। আমরা যারা রোজা থেকে একেবারে অনীহা, একেবারে গাফেল, একটু লক্ষ্য করে দেখুন মুসনাদ আহমদ শরীফের হাদিস, একটি রোজার মূল্য আল্লাহ পাকের নিকট কত কত বেশি। হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই বান্দা একটি মাস নয় একটি রোজা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাখে, বা'দাহুল্লাহু জাহান্নামা, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে এত দূরে সরায় দেন, কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারখুন হাত্তা মাতা হারামান। একটা কাকের বাচ্চা আজকে ডিম থেকে ফুটলো, ডিম থেকে ফুটার পরে উঠতে শুরু করলো, উঠতে 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 বার্ধক্যজনিত কারণে এক সময় মারা যায়। এই কাকের বাচ্চাটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দূর যাবে আল্লাহ তাআলা একজন রোজাদার বান্দা থেকে জাহান্নামকে অত দূরে সরায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা রোজা পালন করলে? সারা মাস নয়। মান সামা ইয়াওমান, একদিন কোন বান্দা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা পালন করে, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে এত দূরে সরায় দিবেন। একটা কাকের বাচ্চা আজকে ডিম থেকে ফুটলো, উঠতে শুরু করলো। মিশকাত শরীফের টিকার মধ্যে আছে যে একটা কাকের বাচ্চা হায়াত পায় কমসে কম 1000 বছর। কত বছর? তাহলে একটা কাক যদি 1000 বছর দুনা তাওয়াক্কুফ বিরতিহীন ভাবে উড়ে, আপনারাই বলুন তো এই কাকের বাচ্চাটা কত দূর যাবে? উঠতে 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 কত দূর যাবে? যে বান্দা একটা রোজা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাখলো, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে এত দূরে সরায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা আজ রোজার গুরুত্ব বুঝতেছি না, স্মরণ রাখিয়েন নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, রমজান মাসের রোজাও ঠিক তদ্রূপ ফরজ। 5টি জিনিস ইসলামে ফরজ। এই 5টি থেকে যেটা যদি কোনো ব্যক্তির মধ্যে একটি পাওয়া না যায়, সে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। মুসলিম অন্তত মুসলিম দাবি করার জন্য 5টি বস্তু আমাদের প্রত্যেকের ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকতে হবে। 1 নম্বরে হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ইকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে।
যদি নামাজ আদায় না করি তাহলে মুসলমান হওয়া সম্ভব নয়। 2 নম্বরে হচ্ছে অসৌম রমাদান, রমজান মাসের রোজা পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াইতাউজ যাকাত, যাকাত। 4 নম্বর হচ্ছে ওয়াইতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে। 5 নম্বরে হচ্ছে ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাক যে বান্দাকে ধন দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হজ আদায় করতে হবে। এই 5টি জিনিস, এই 5টি খাসলত যার মধ্যে থাকবে না সে প্রকৃত মুসলমান নয়। মুসলমান হওয়ার জন্য এই 5টি বস্তু, এই 5টি গুণ অবশ্যই থাকতে হবে, অন্যথায় মুসলমানের নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বুঝে মাহে রমজানে তওবাতুন নাসুহা করে বাকি জীবন যেন ইসলাম মতো কাটাইতে পারি এবং বাকি রোজাগুলোকে আমরা যেন কামা হক্কুহু আদায় করতে পারি ঈমান এবং ইহতিসাবের সহিত। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।